আসসালামু আলাইকুম। আমার এই ইনকিউবেটর মেশিনটি হচ্ছে 1000 ডিমের সেটার এবং 300 ডিমের হ্যাচার, সর্বোপরি 1300 ডিমের মেশিন হচ্ছে এটি। আলহামদুলিল্লাহ, গত 10 তারিখে আমি এই ইনকিউবেটর মেশিনটি আনলাম। আনার পর প্রথম ডিম বসানোর পর এখন দ্বিতীয় ধাপে আমি ডিমগুলো বসাচ্ছি। আপনি যে কাজই করেন না কেন, একান্ত মনে আপনি নিজের সরল মনে কাজ করে যাবেন, এগিয়ে যাবেন, কিন্তু যারা পিছনে লাগার তারা অবশ্যই পিছনে লেগেই থাকবে। তারা আর কোনোদিন সামনে যেতে পারবে না, তারা পিছনেই থাকবে। পিছনের লোক পিছনেই থাকে, পিছনে আপনার পিছনে এমন লোক লেগে থাকবে অথবা পিছনে সমালোচনা ওই ধরনের লোকেরাই করবে যাদেরকে গাটিয়ে দেখতে গেলে দেখা যাবে তাদের বাপ মাদেরকে তারা নিজেরাই খেতে দেয়নি বৃদ্ধ বয়সে, অথবা এমন লোকের সমালোচনা করবে যার নিজের ছেলেই থাকে গরজামাই। প্রতিটা এলাকাতেই এমন 2-4 জন পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, সবাই না, কিছু মানুষ হয়তো 90% ভালো, 10% মানুষ এমন প্রতিটা এলাকাতেই থাকে যারা আসলে মানুষের সমালোচনা সর্বোপরি পিছনে করতেই থাকে। একজন আরেকজনের গীবত করা, চগলখড়ি করা, মিথ্যা অপবাদ দেওয়া, এগুলো সব থেকে বেশি হয় কোন জায়গায় আপনারা বলতে পারেন? এগুলো সব থেকে বেশি হচ্ছে গ্রামের চায়ের টঙের দোকানগুলোর মধ্যে। কথা আছে না, চায়ের চুমুকে বিড়িতে টান যেন পাইছে স্বর্গের সিঁড়ি। চায়ের দোকানে বসে কথা বলতে বলতে কোনো একজন লোক বলে ফেললো সে এত বড় একটা মেশিন কিনছে, সে কি করতে পারবে? কিছু কি করতে পারবে? এক কাঠা জমি কি সে কিনতে পারবে? তাকে পরিশেষে বলতে চাই, আমি এক কাঠা জমি কিনতে পারি না পারি সেটা আপনি কিভাবে জানেন? আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী, আর উনি যদি চান আমি এক কাঠা কেন, আমি 10 কাঠা জমিও কিনতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আমার 5-6 বছরের ব্যবসায়িক জীবনের মধ্যে 1% জমি হলেও কিনতে পেরেছি, কিন্তু যে ব্যক্তি বলেছে সে তার জীবনের মধ্যে আমার মনে হয় 4-5 কাঠা জমি অলরেডি বিক্রি করে দিয়েছে। তাহলে এই ধরনের লোকেরা সমালোচনা করবে, এটাই স্বাভাবিক, কারণ তারা মানুষের পিছনেই লেগে থাকে সবসময়। আমার কথা হচ্ছে আমি আমার কাজ এগিয়ে নিয়ে যাব, আমি আমার মতো কাজ করে যাব, আমার মন মতো করে কাজ করব। কারো বাপের টাকায় চলি না, কারো বাপের টাকা খাই না। নিজে টাকা কামাই করব, নিজে ইনকাম করব, হালাল ভাবে ইনকাম করব। কারো দিকে তাকানোর ন্যূনতম টাইম আমার নাই। কে কি বলবে, কি কি করবে সেটা দেখার ন্যূনতম সময় আমার হাতে নাই। 5-7 জন একত্রে বসলাম, বসে আরেকজনকে ছোট করে কথা বলে ফেললেই কি আমি বড় হয়ে গেলাম? এগুলো হচ্ছে ছোট নিম্ন মন মানসিকতার মানুষের পরিচয়। পরিশেষে সকলকেই বলতে চাই, আপনি যে কাজই করেন না কেন নিজের কাজে দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাবেন। কোনো সমালোচনাকারী সমালোচনার দিকে তাকানোর ন্যূনতম টাইম নাই ইনশাআল্লাহ।